আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল চোখের ভালো লাগা থেকে, কিন্তু এখন তা হৃদয়ে স্থায়ী হয়ে গেছে। আমি যতদিন বাঁচব ততদিন তোমাকেই ভালোবেসে যাব। তুমি আমার জীবনের পত্র মিতালি, তোমাকে আমি ভালোবেসে ভালোবাসার ডাকঘরে রেখে দিব। Always beautiful. প্রিয় পোস্ট অফিস, তুমি কত সুন্দর। আসো না, তোমার কপালে একটা টিপ পরিয়ে দিই। তোমার হাসি কত সুন্দর। দমকা হাওয়ায় তোমার চুল উঠছে। কানে ঝুমকার দুল। কি কর না কোন এগুলা কারে দুলা টিপ পড়া দিতেছেন আপনি? হাত দেখি স্বপ্ন দেখতেছেন উস্তাদ? ও ভাইয়া, আরে উঠো না, আর কত ঘুমাবা? সে সকাল থেকে বলতেছি খালার বাসায় যাব, উঠো। তোমার খালার বাসা লয়ে দেবে, হ্যাঁ তো দুলার টিপ পড়া কুলবা না। কি ব্যাপার বিটলু ভাই, আপনি এভাবে হাসতেছেন কেন? কি হয়েছে? তুমি যদি ঘটনাটা শুনো তাহলে তুমি আস্তে আস্তে মাটি ফাঁক করে নিচে যাইবা গা। তাই নাকি? কি ঘটনা না বললে কেমনে হাসবো? ও ওস্তাদ হুয়ে হুয়ে স্বপ্ন দেখতেছে। কি কয় আমি চাপি? হ্যাঁ জানেন না, কয় পোস্ট অফিসের মধ্যে দুল লাগাইবো। উড়া বলে চুল জায়গা পোস্ট অফিস, আবার কালার টিপ লাগাই পোস্ট অফিস। ভাইয়া, এই ভাইয়া, আরে উঠো। কি হয়েছে? কারে স্বপ্ন দেখতেছো? হ্যাঁ কি 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 ওস্তাদ দুল লাগানো শেষ হয়েছে আপনার? আর তো কি খালার বাড়িতে প্রত্যেকদিন কি আমি নিয়ে যেতে পারবো না, একলা একলা যা দেখি তো। এই যে আমি রেডি করি। হ্যাঁ আপনার কি বেশি লাগছে? পা ভেঙে ফেলে এখন জিজ্ঞেস করতেছেন বেশি লাগছে কিনা? হ্যাঁ, আপনার কি চোখ নেই, দেখতে পাইতেছেন না? আমি শহর থেকে গ্রামে ঘুরতে এসে আমার পাটা ভেঙে ফেললাম। হে আল্লাহ, এখন আমার কি হবে? এই চুপ করেন তো, আপনি থামেন। লাগছে সামান্য একটা সাইকেলের সাথে, আর আপনি এমন ভাব করতেছেন মনে হইতেছে বাস ট্রাক আপনার উপর দিয়ে চলে গেছে। পুরো গ্রাম তো মাথায় তুলে নিতেছেন। আর আমি কি আপনার ধাক্কা দিয়েছি সাইকেল দিয়ে? আপনি তো নিজে থেকে এসে পড়লেন। আপনি দেখতেছেন আমার পা ভেঙে গেছে? আপনার তো চোখ নাই, চোখ থাকলে ঠিকই দেখতেন। একটা সুন্দরী মেয়ে মেঠো পথ দিয়ে হেঁটে আসতেছে, সাইকেলটা থামাতেন, তার সঙ্গে একটু কথা বলতেন, একটু আলাপ সালাপ করতেন, খোঁজ খবর নিতেন। তা না করে আপনি আমাকে গাড়ি চাপা দিলেন। কি মুসিবতে পড়লাম? চাপা দিলাম কোথায় আপনাকে? এটা কি বাস ট্রাক লরি? সামান্য একটা সাইকেল, আর আপনার তো ঠিক মতো ধাক্কা লাগেও নাই। আপনি আসার আগে আমি ব্রেক করে ফেলছি, আপনি এমনি এমনি পড়ে গেছেন। আমার অনেক কিছু হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই আশেপাশে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করেন, এখান থেকে ধরে তুলেন। আমার পাটা মনে হয় ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে গেছি। আমি কি আর জীবনে হাঁটতে পারবো? এই কি বলতেছেন আপনি? এসব ঢং না করে আপনি সুন্দর করে উঠেন, উঠেন তো, উঠে হেঁটে বাসায় যান।
আমি কোন গ্রামে আসলাম? একটা পা ভাঙা অসহায় মেয়েকে কেউ ধরে তুলছে না, কেউ সাহায্য করছে না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমাকে একটু কোলে করে টিনা আপার বাসায় দিয়ে আসেন। আমাকে আপনি কোলে তুলে নিয়ে বাসায় দিয়ে আসেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি আপনাকে কোলে নিব কেন? আপনি সুন্দর করে হেঁটে বাসায় যান তো। শোনেন রানা, মানুষের মন ভাঙলেও এত কষ্ট হয় না যত কষ্ট হয় পা ভাঙলে। ইস, কি নিষ্ঠুর জীবন। জানেন, আমার একবার পা ভাঙছিল, সবকিছুই তখন একদম নিষ্ঠুর নিষ্ঠুর লাগছে। তো আমি এখন কি করব? আপনি তো কোলে নেবেন না, মানাই করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাজ করেন, আমাকে সাইকেলে করে টিনাপার বাসা পর্যন্ত দিয়ে আসেন। ও, তার মানে আপনি কোনো ব্যথা পান নাই? এতক্ষণ ব্যথা পাওয়ার অভিনয় করছেন না? কই আপনার ব্যথা কই? ব্যথা আছে তো, কিছু কিছু ব্যথা চোখে দেখা যায় না। যেমন ধরেন পায়ের ব্যথা কিংবা মনের ব্যথা। মনের ব্যথা তো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এই নামেন তো, নামেন সাইকেল থেকে, হেঁটে যান। আমি পায়ের ব্যথা যদি পঙ্গু হয়ে যাই না, সারা জীবন আপনাকে অভিশাপ দিব। দেন আপনি অভিশাপ। আপনার এসব মিথ্যা অভিশাপে আমার কোনো ক্ষতি হবে না। পাশান একটা। ভাই দেখো তো আমার কোনো চিঠি এসে কিনা। আরে তুমি আবার আসছো কেন? চিঠি আসলে তো আমি পৌঁছে দিতাম তোমার বাড়িতে। আরে আমার একটা জরুরি চাকরির চিঠি আসার কথা, দেখো না। কি বলো, চাকরির চিঠি? তুমি চাকরির ওইখানে আমার দোকানের মোবাইল নাম্বারটা দিয়ে আসবে না? তাহলে তো সাথে সাথে খবর পাইতা। ভাই যে কি কও, চাকরির চিঠি কি মোবাইল আসতে পারে? হ্যাঁ, আর লোকজনে যদি চিঠি না লেখে তাহলে তুমি বিলি করবা কি? আর বিলি যদি না করো তাহলে খাওয়া কি করে? মানে আমি তোমার কি বললাম আর তুমি কি বলতেছো? বুঝছি, তোমার সাথে কথা আমি পারুম না। ঠিক আছে, তুমি যাও, তোমার চিঠি আসলে সবার আগে আমি তোমারটা দিব। আচ্ছা দিও, চাকরির চিঠি তো খুব জরুরি, তাড়াতাড়ি দিও। ঠিক আছে। হে প্রিয়, আমার ভালোবাসা নিও। তুমি কি জানো পৃথিবীতে 4টি জিনিস পাওয়া খুব কঠিন? 1, মানুষের মন। 2, নিজের মনের মতো মানুষ। 3, নিঃস্বার্থ ভালোবাসা। 4, কষ্টের ভাগিদার। তোমার ভালোবাসা পাবো কিনা জানি না, তবু আমার প্রতিটি নির্ঘুম রাত কাটে তোমার অপেক্ষায়। স্নিগ্ধ বানানটা ভুল হয়েছে। এই, তুই এখানে কি করিস? যা পড়তে বস। না মানে তুমি মনোযোগ দিয়ে কি লিখতেছো এটা একটু দেখতেছিলাম। যেতে বলছি না, যা। আমি তোমাকে যতটা ভালোবাসি তা কেবল হৃদয়ের গভীর থেকে বোঝা যায়। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমার চিঠি আমার হৃদয়ের সমস্ত ভার কমিয়ে দেয়। তুমি আমার আশ্রয়, তুমি আমার সব সময়ের ভরসা। তুমি ছাড়া আমার জীবনের অর্থ নেই। তাড়াতাড়ি ভাত দে তো, খায়া দোকানে যেতে হইব। আচ্ছা বসো, তুমি আনতাছি। তুমি রাইতের বেলা আইও গো ললিতা। ওস্তাদ, কিরে, কি অবস্থা? আসি কোন রকম। ওস্তাদ, আজকে আপনারা তো খুশি খুশি লাগতেছে কেন? তোর কি প্রত্যেকবার বলতে হইব যে চিঠি আসলে আমার খুশি খুশি লাগে, নাকি তুই চাস আমি মুখ গুমরা করে বসে থাকি? না না, আমি জীবন হচ্ছে চাই না আমার ওস্তাদ মুখ গুমরা করে থাক। তাহলে জিজ্ঞাসা করস কেন সবসময়? ওস্তাদ, আমার জিগে যে আপনার অনেক ভালো লাগে, কারণ কি ওস্তাদ, আপনার চিঠি আইলে আপনি অনেক হাসি খুশি থাকেন, আর মাছের হাসি খুশি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমার তার কেউ নাই আমার যে চিড়ি মিড়ি দিব, চিড়ি আইলে যে কেমন অনুভূতি এটা আমি জানিও না বুঝিও না, কিন্তু আপনার অনুভূতি বুঝি যে চিড়ি আইলে মানুষ অনেক আনন্দ হয়, অনেক খুব খুশি হয়, বুঝছেন? হ্যালো, আসসালামু আলাইকুম।
জি 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 ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই টিনা পর ডাক দিত, বলতে রায়হান নামের একজন ফোন দিছে। বয়ফ্রেন্ড ডাক দিলে তাহলে ডাক দিন, চল রে। ভাই কি 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 ঢোল পিটাইতেছিস কেন? কে বলছে তোর ঢোল পিটাইতে? আপনার বয়ফ্রেন্ড কইছে আপনারা ছাড়া কারণ না কইতে, আমি তো অন্য কাউরে কই নাই। তুই আমারে ক, সবাই শুনতেছে তো। আমগো দোকানে বয়ফ্রেন্ড ফোন দেখ আর জামাই ফোন দেখ, আমরা এমনি ডাকি বেকারে। তুই যা, আমি আসতেছি। বয়ফ্রেন্ড লাইনে তাড়াতাড়ি আন। বাবা যা বাবা, বয়ফ্রেন্ড লাইনে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে চিঠি পাঠাইছে। আলহামদুলিল্লাহ। এই দেখো দেখো, চিঠি পাঠাইছে ছেলে আমার। আমার নাম আয়েশা জাহান। আমার বর্তমান ঠিকানা টিনাদের বাড়ি, পোস্ট অফিস, গলাচিপা। আমি জানি আপনার নাম, আমারে বলেন কেন? জানেন যখন আমার চিঠি দেন না কেন? তো চিঠি আসলে তো পৌঁছে দিতামই। আমার মনে হয় আমার চিঠিটা আসছে। একটু এইখানে দেখেন তো, আমার মনে হয় এই চিঠিগুলোর মধ্যে আমার চিঠি আছে। আরে চিঠি আসলে তো আমি পৌঁছাই দিতাম। দেখেন না একটু এখানে, এইদিকে একটু দেখেন। কই আপনার নামে কোনো চিঠি আসেনি? ও, চিঠি আসে নাই এখনো? না, আসলে আমি পৌঁছাই দিব, জান। ওমা, আপনি আমাকে জান বলে ডাকতেছেন কেন? অপরিচিত অজানা একটা মেয়েকে জান বলে ডাকা কি ঠিক? কেমন শোনায় না? আপনাকে আমি জান বলি নাই, যাইতে বলছি। ও আচ্ছা, চিঠিটা আসলে পাঠায় দিন। হ্যাঁ ঠিক আছে, চিঠি আসলে ঠিক মতো পৌঁছাই দিব। কি করতেছেন আপনি? দেখি, আপনার কাজ কমাই দিচ্ছি। আরে কাজ কমাইতেছেন না কাজ বাড়াইতেছেন? যাইতে বলছেন এখান থেকে, যান। আবারও জান জান বলতেছে। আপনার 2 মিনিট হয়েছে, ফোনটা আইছে এর লিগে 20 টাকা দেন, মিনিট 10 টাকা করে। আর 10 টাকা দেন। আর যেমনে করে কথা কন, মোবাইল লাগবে না, এমনি আপনার পোলাউন যান। কই আমার চিঠি? কই চিঠি তো দিলেন না। কি বলেন আপনি এসব? কিসের চিঠি দিব? আমার তো মনে হয় চিঠি আসছে, কিন্তু আপনি আমাকে দিচ্ছেন না। আরে চিঠি তো আসতে হবে। কে দিবে চিঠি আপনাকে? কেন আপনি দিবেন? আমি আপনাকে কেন চিঠি দিব? আপনি আমার কে? আপনি ডাক পিয়ন, আপনি চিঠি দিবেন। আপনি কি ভাবছেন আমি আপনার হাতে লেখা চিঠি চাচ্ছি? আমার চিঠি আসবে, সেইটা দিবেন। আচ্ছা ঠিক আছে, চিঠি আসলে আপনার বাড়ি থেকে পৌঁছায় দিব। আপনি এখন জানতো আমার দোকানে বিরক্ত করবেন না। চিঠি দেওয়ার মন চাইলে চিঠি তো দেওয়াই যায়। আচ্ছা যাই হোক, আপনি আবার ভাইবেন না আমি আজ একটা আলাপ পাড়তে আইছি, একটা মোবাইল করব। নাম্বার তুলেন। ঠিক আছে, নাম্বার বলেন।
নাম্বার বলেন। লেখা আছে হাতে, তো দেখে বলেন। আপনি দেখেন। ও, এগুলাই করেন না? দোকানে সুন্দরী মেয়ে আসলে তাদের হাত ধরে বসে থাকেন। আপনি বলেন। হাই, তুই দেখ তো পড়তে পারোস কিনা। 017 এরপর কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং বুঝি না। তারপর টুক তো আমিও বুঝতেছি না। আচ্ছা, আপনার পছন্দের নাম্বারগুলো তুইলা দেন। কি বলেন এসব? ফাইজলামি করতে আসছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মোবাইল নাম্বারটাই দেন। এই আপনি সত্যি করে বলেন তো দোকানে কেন আসছেন? আপনার দেখতে আইছি। খালি বেটকি দিয়ে গেল না। মাথা সমস্যা আছে। স্যার, চা খাইবেন? হ্যাঁ, চালু হতো। আচ্ছা। Lily, always beautiful. তুই আর রানা ভাইয়ের কাছ থেকে কতদিন লুকাবি? বলে দিলেই পারিস। নিজেই ধাক্কা খাচ্ছিস রাস্তাঘাটে, আবার দেখা যাচ্ছে অপরিচিত ঠিকানা থেকে অপরিচিত নামে তুই চিঠি পাঠাচ্ছিস। বলে দে না, অনেক হয়েছে। আমিও সেটাই ভেবেছি, রানাকে সবকিছু খুলে বলবো। এই ব্যাপারটা লুকাতে না আমারও ভালো লাগছে না। তাছাড়া ভাইয়াও তো রাগারাগি করছে, বারবার তোর বাড়িতে আসার কথা বলে গ্রামে চলে আসতেছি। রানাকে এবার বলে দিব, ওর মিতালির পুরো নাম হচ্ছে আয়েশা জামান মিতালি। তোর মনে আছে শায়লা খালার বিয়েতে প্রথম যেদিন ওকে দেখেছিলাম? এত সহজ সরল নম্র একটা ছেলে। প্রথম দেখাতেই না ওকে আমার ভালো লেগেছিল। ওর প্রতি না কিরকম একটা মায়া কাজ করছিল। তুই একটু বেশি দেরি করে ফেলতেছিস, ওকে বলে দে। আচ্ছা বলবো তো, আর একটু বুঝে নেই, দেখে নেই কোথাকার পানি কোথায় গড়ায়। বেশি সময় নিতে গিয়ে আবার দেখিস না হিতে বিপরীত হয়ে যাবে। সেটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই ওকে সব খুলে বলে দিব। দুইটা কথা সবসময় ঘুরায় পেঁচায় কইতে হয়। একটা হচ্ছে রোগের কথা, আরেকটা হচ্ছে বিয়ের কথা। শোনো, ডাক্তার কিন্তু রোগীকে কোনো সময় রোগের কথা সরাসরি বলে না, বলে হচ্ছে অভিভাবক কিংবা আত্মীয় স্বজনের কাছে। ঠিক তেমনই বিয়ের কথা পাত্রপাত্রীরা বলতে একটু লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা কে বলবে? মুরব্বীরা বলবে, বুঝছো? খুব পাকনা পাকনা কথা শিখছিস না? শোনো, আমাদের তো আব্বা আম্মা নাই। ছোটবেলা থেকে তুমি আমারে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করছো, কখনো আব্বা আম্মা গো অভাবটা বুঝতে দাও নাই। এখন তুমি বড় হইছো, তোমার বয়স হইতাছে, তুমি যেহেতু নিজের মুখে বিয়ের কথাটা বলতেছো না, তো সেক্ষেত্রে লজ্জা শরমের মাথা ভাঙা তো আমাকেই বলতে হবে। আমিই তোমার মুরব্বী, আমিই তোমার ছোট বোন। এখন বিয়ের বিষয়টা আমাকেই ভাবতে দাও। এই ধরো ঘরে একটা ভাবি আসলো, আমাকে মায়ের মতো ভালোবাসলো, মজার মজার রান্না করে খাওয়ালো, চুল বেঁধে দিল, আমার একটা গল্প করার সাথী হলো নাকি? এসব পাকনা পাকনা কথা তোর কে বলছে? আর রান্না বান্নার কথা বলতেছিস? তোর রান্না তো খুব ভালো হয়, তুই তো আমার আর 10 বছর রান্না করে খাওয়াতে পারবি। ওই রকম হইব না। তুমি বিয়ে করবে না তাই বলে কি 10 বছর আমিও বিয়ে করব না নাকি? হুনো, ঘরে ভাবি আইবো, তোমারে আর ভাবিরে দরকার হয় একসাথে সারা জীবন রান্না করে খাওয়াবো। তাও তুমি বিয়েটা করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুই খাবি না? হ্যাঁ, খাইতাছি। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সময় দিতে পারবেন? কি কথা বলো? এখানে বলতে চাচ্ছি না, একটু নিরিবিলি কোথাও বসে বলি, সময় হবে? আমি এখন সময় দিতে পারব না, মুক্তারে নিয়ে খালাদের বাড়িতে যাইতেছি। না ভাই, আমি একা একা যাইতে পারবো, তোমরা কথা কও।
আচ্ছা, আপনি আমাকে দেখলে এরকম পালিয়ে পালিয়ে বেড়ান কেন? আর কেন ডাকছেন এখানে সেটা বলেন, আমার অনেক কাজ আছে। কাজ তো থাকবেই, কাজ থাকবে, চিঠি থাকবে, পোস্ট অফিস থাকবে, কিন্তু আমি তো সারা জীবন এখানে থাকবো না। মানে? আচ্ছা, আপনার কি মন বলে কিছু নাই? কাউকে পছন্দ করেন না, প্রেম করেন না, কাউকে ভালোবাসেন না? অবশ্যই বাসি, আমার প্রেমিকা আছে। ও, প্রেমিকাও আছে। তা কি নাম তার? আপনাকে কেন বলবো? আপনি না বললেও কিন্তু আমি জানি আপনার প্রেমিকা কে। আপনার প্রেমিকা আমি। ও, এতক্ষণে বুঝতে পারলাম আপনি কেন আমার পিছনে ঘুরঘুর করেন। আমার সাথে প্রেম করতে চান, তাই না? এটা আপনার মতলব? না, প্রেম করার জন্য না তো, প্রেম তো করি, মানে প্রেমিকা হতে চাই নাই, কিন্তু হয়ে গেছি। কি বলেন এসব? আচ্ছা, আপনি বিশ্বাস করছেন না তো আমার কথা? আপনি আমাকে চিঠি লিখেছেন, এই দেখেন এই চিঠি। কেন আমি আপনার চিঠি কেন দেখবো? দেখেন, আপনি আমাকে আর ডাকবেন না। সূর্য, তুমি তোমার মিতালিকে চিনতে পারছো না? কি এখন চিনেছো? মানে এই চিঠি তুমি আমাকে পাঠিয়েছিলে। আপনি? আমি সেই নারী যাকে তুমি চিঠি পাঠাতে, গিফট পাঠাতে, গোলাপ ফুল পাঠাতে। তুমি তুমি মিতালি? তুমি আমাকে এতদিন বলো নাই কেন? তোমাকে আমি না চিনে তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি। আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এর জন্যই আমি আপনার উপর খুশি হয়েছি। একটা মেয়ে আপনাকে এত পছন্দ করে, আপনার পিছনে ঘুরঘুর করে, তারপরও আপনি তাকে পাত্তা দেননি, তার সঙ্গে প্রেম করেননি, নিজের প্রেমিকার জন্য অপেক্ষা করেছেন, প্রেমিকার প্রতি সৎ থেকেছেন। এর জন্যই আমি আপনাকে এত ভালোবাসি। সত্যি? সত্যি সত্যি সত্যি। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম না, সেদিনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। এর জন্যই বাসা থেকে বিভিন্ন বাহানা দিয়ে এই গ্রামে ছুটে চলে আসি আপনাকে দেখতে। মিতালি, তোমাকে না দেখে তোমাকে যে কত ভালোবাসছি আমি, তুমি সেটা জানো না। এই মনে ঝড় তুলে কোথায় তুই গেলি চলে, তোকে ছাড়া আমি এখন যাই ডুবে অতল তলে। এই মনে ঝড় তুলে কোথায় তুই গেলি চলে, তোকে ছাড়া আমি এখন যাই ডুবে অতল তলে। এই মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। সত্যি বলতে ভালোবাসা কখনো কাঁদায়, কখনো হাসায়, কিন্তু আমাদের ভালোবাসা এক ধরনের নীরব ভাষা, যা হৃদয় দিয়ে দুজনই অনুভব করি। আচ্ছা, তুমি এটা কি বললা? তুমি যদি আমার সাথে দেখা করতে আসো তাহলে আগে কেন পরিচয় দিলা না? আর পরিচয় যখন দিলা তাহলে আর কয়েকটা দিন থেকে যেতেছো না কেন? আমাকে যেতে হবে, আমার আরো কিছুদিন থাকার কথা ছিল, কিন্তু ভাইয়া হঠাৎ করে খবর পাঠালো, বললো কালকে ভোরেই রওনা দিয়ে দিতে হবে। আমি আবার আসবো। তুমি যদি আমাকে আগে পরিচয়টা দিতা, আমি যদি জানতাম যে তুমি আমার মিতালি, তাহলে তো কয়েকটা দিন তোমার সাথে ভালোভাবে কাটাতে পারতাম। অন্তত তোমার চোখে চোখ রেখে ঘন্টার পর ঘন্টা তো কাটাতে পারতাম। আরে, আমাকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে,
আমি ফিরে আসব, তোমার জন্য ফিরে আসব। কিন্তু তুমি শহরে চলে গেলে আমাদের যোগাযোগ হবে কিভাবে? আরে বাবা, আমি চিঠি লিখবো তো। আর তাছাড়া ভাইয়ার ফোন আছে না, সুযোগ পেলে আমি আপনাকে মিসড কল দিব, আপনি আমাকে ফোন করবেন। আয়শা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। তাড়াতাড়ি আয়। আমি যাই তাহলে। যাই বলতেছো কেন? তোমাকে বারবার আমার কাছে আসতে হবে। আমি আপনার কাছে আসার জন্য তো যাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। হ্যালো, আচ্ছা তুমি এত স্বার্থপর কেন বলো তো? তোমার ভাই ভাবিরে পাইয়া আমার একদম ভুলেই গেলাম, সারাদিন একবারও ফোন দিলাম না। আমি তো ভাবছিলাম তোমার ঠিকানা বাইর করে তোমার শহরের বাসায় চলে যাবো। সারাদিন কত অস্থিরতায় কাটছে তুমি জানো? আচ্ছা, সত্যি সত্যি কি আপনার অস্থির লেগেছে? তা না হলে কি আমি বানায় বানায় বলতেছি? আগে যদি জানতাম। জানলে কি হইতো? জানলে আজকে আপনাকে ফোনই দিতাম না, আরো একদিন অস্থির করে রেখে দিতাম। জানেন, যে ভালোবাসায় যত বেশি অস্থির, তার ভালোবাসার গভীরতা তত বেশি গভীর। আমার প্রেম অস্থিরতা দিয়ে মাপতে হবে না, আমার প্রেম এমনিতে অনেক গভীর। আচ্ছা বাবা, ভুল হয়েছে, আপনাকে আর কোনোদিন অস্থির করব না। আপনি খেয়েছেন? কি ব্যাপার, কি হয়েছে তোমার? 2 দিন ধরে কোনো ফোন দিতেছো না, কোনো চিঠি লিখতেছো না, কোনো সমস্যা হয়েছে? একটু ঝামেলায় ছিলাম। কি ঝামেলা হয়েছে আমারে বলো। আমিও বুঝতে পারছি না, এবার গ্রাম থেকে আসার পর থেকে ভাইয়া যেন কেমন আচরণ করছে। ও কেন, হঠাৎ আবার কি হলো? আর বললেন না, সেদিন আপনাকে কল দিলাম না, আপনি হ্যালো বললেন আর সাথে সাথে দেখি ভাইয়া সামনে দাঁড়ানো, বলছে আমার মোবাইলটা দে। আমি এখন আপনার ফোন কেটে দিব নাকি ভাইয়াকে ফোনটা দিব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি বলেছি রং নাম্বার থেকে ফোন এসেছে। একটুর জন্য বেঁচে গেছি, নাইলে ধরাই পড়ে যেতাম। ও, আমিও তো এরপরে ফোন দিলাম, তারপরে হ্যালো হ্যালো বললাম। তোর ভাই তাহলে ধরছিল ফোনটা? কি বলেন, আপনি আবার আমার নাম বলে দেন নাই তো? আরে না না, আমিও নাম বলি নাই, আমি বলছি যে ভুল নাম্বারে ফোন করছি। এখানে কি জুয়েল নামের কেউ আছে? যাক, এটা জেনে ভালো লাগলো যে আমার প্রেমিকের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। আরে বুদ্ধির কথা বাদ দাও, তোমার ভাই কি অনেক রাগী? অনেক রাগী, এতই রাগী যে তার সামনে আমি কথাই বলতে পারি না। সে রাজনীতিও করে, সামনে কমিশনার ইলেকশনে দাঁড়াচ্ছে। আচ্ছা শোনো, তুমি আবার এমন কিছু করো না যাতে তোমার আমারে হারাইতে হয়। বাইরে থেকে একটু সাবধানে থাকো। আমাকে আপনার হারাতে হবে না, আমি আপনাকে সারা জীবন ভালোবেসে যাব। আয়েশা, এটা কি? এগুলো কি? চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? কি ভেবেছিস তোর ভাই বোকা, কিছুই বুঝতে পারবে না? তুই গ্রামে গিয়ে নদীর পাড়ে বসে প্রেমের মাখামাখি করেছিস আর তোর ভাই কিছুই জানতে পারবে না, তাই না? ছি 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 ছি, এই কথাটা আমার ভক্ত ঘৃণা হচ্ছে। এই এলাকার লোকজন যদি এখন জানতে পারে যে আমার ছোট বোন একটা ছোট লোক গরিব ডাক পিয়নের সাথে প্রেম করে, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? ভাইয়া, ভাইয়া আমার কথাটা একটু। চুপ, তোর কোনো কথা শুনতে চাই না, তোর কোনো কথা শোনার মতো সময়ও আমার নাই। একটা কথা কান খুলে শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি, তুই রেডি থাকিস। ভাইয়া চুপ, একটা কথা বলবি না, একদম কথা বলবি না। তোর কি করলে না করলে তুই ভালো থাকবি না খারাপ থাকবি সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না।
এত কিছুর পরেও তুই যদি আবার ওই গরিব ছোট লোক ডাক পিয়নের সাথে কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথা বলার চেষ্টা করিস, বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করিস, তাহলে আমি যে কি করতে পারি সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। বসে বসে ফোনে গল্প করা হচ্ছে, দে দে আমার ফোনটা, দে দে দেখে। কেন এমন মনে হয় আর হবে না দেখা হয়, তুই ছাড়া সব শূন্য শূন্য, মন পাখিটা কেঁদে যায়। কেন এমন মনে হয় আর হবে না দেখা হয়, তুই ছাড়া সব শূন্য শূন্য, মন পাখিটা কেঁদে যায়। ব্যথা বাড়ে এই বুকটা জুড়ে, কি দিয়া তারে কমায়, একা একা লাগের প্রিয়া সব কিছুতে হাহাকার। চিরকাল তুমি আমার, চিরকাল তুমি আমার, ও চিরকাল তুমি আমার, চিরকাল তুমি আমার, ও ও আয়েশা, হ্যালো, এই চিকাটা, এই কারে বলছিস? কার সাথে কথা বল? সব কি শুরু করছস? সব কি শুরু করছস? আপা, আপনি তো কিছু জানাইলেন না, আয়শার সাথে আপনার কথা হয়েছে? না ভাই, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আপা, আমার মনে হয় আয়শার কোনো বিপদ হয়েছে, আমার শহরে যাইতে হইব। যাবেন কিন্তু? কোনো কিন্তু নাই আপা, আমার মন করতেছে আয়শার বিপদ হয়েছে, আমি শহরে যাবো। একা একা লাগের প্রিয়া সব কিছুতে হাহাকার। চিরকাল তুমি আমার, চিরকাল তুমি আমার, ও চিরকাল তুমি আমার, চিরকাল তুমি আমার, ও ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আয়শাদের বাসা? আপনি কি? আমার নাম রানা, আমি তালতলা গ্রাম থেকে এসেছি। ও, ওরা তো এখানে থাকতো, কিন্তু এখন তো আর থাকে না। থাকে না মানে? সপ্তাহখানিক আগে চলে গেছে। আসলে হয়েছে কি, আয়শারা তো এখানে ভাড়া থাকতো,
ওরা চলে গেছে, এখন এই বাসায় আমি ভাড়া উঠছি। আচ্ছা কোথায় গেছে এটা বলতে পারেন? ওর বোনকে নিয়ে কি একটা ঝামেলা হয়েছিল, ওর ভাই সবকিছু নিয়ে ঢাকায় চলে গেছে। সেটা তো সঠিক বলতে পারবো না, তো একবার শুনছিলাম যে ওই মগবাজার এলাকায় হয়তো বাসাটা সানিয়েছে। আচ্ছা, যদি আয়শা কখনো এখানে আসে বলবেন যে রানা আসছিল তালতলি গ্রাম থেকে। ঠিক আছে, বলবো। কিরে, তুই কোথায় যাস? বাইরে চল এদিকে আই। এই, আমি না তোরা বাইরে যেতে মানা করছি, বাইরে কেন যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? ভাইয়া ওই সাবান শ্যাম্পু শেষ হয়ে গেছে, ওটা আনতে। ওটা তোর আনতে হবে না, ওটা আমি নিয়ে আসবো। যা যা, তুই ভেতরে যা যা। আচ্ছা ভাই, মগবাজার যাওয়া যায় কিভাবে একটু বলতে পারবেন? ওই সামনে গিয়ে একটা রিক্সা নিয়ে মগবাজার মোড় বললে 20 টাকা ভাড়া নেবে। আচ্ছা ভাই, ঠিক আছে। এই শহরের প্রত্যেকটা দালানি আমার কাছে অনেক বড় মনে হয়। তোমাকে আমি এই বড় দালানগুলোর মধ্যে কোথায় খুঁজে পাবো? তোমাকে ছাড়া এইভাবে আমার দিন কাটবে আমি কখনো ভাবিনি। ভাইয়া, ও ভাইয়া, আয়শা আপার লগে দেখা হয়েছে? কথা কইছো? কি কইলো? কবে আইবো? দেখা হয়েছে না? না রে, দেখা হয় নাই। কে? ওরা বাসা বদলায় ফেলাইছে, আগের বাসায় আর থাকে না, ঢাকা চলে গেছে। তা তুমি ঢাকা যাইতা? গেছিলাম, কিন্তু আমি তো ঠিকানা জানি না, তাই বাসা খুঁজে পাই নাই। থাক, তুমি মন খারাপ করো না। তুমি দেখো আয়শা আপা তোমার ঠিকই কল দিব, তোমার ঠিকই চিঠি দিব। তুমি মন খারাপ করো না। আরে কই যাও? খাইবা না? Lily, always beautiful. তুমি বলেছিলে আমি তোমার জীবন, তুমি আমাকে ছাড়া বাঁচবে না। যদি সত্যি আমি তোমার জীবন হই, তাহলে তুমি যেভাবেই পারো আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি নাকি সারা জীবন আমাকে নিয়ে থাকবা। আজকে তুমি কোথায়? আমার চিঠির উত্তর দেওয়ার মতো সময় কি তোমার নাই? আমাকে ভুলে যেতে তোমার একটা মুহূর্ত লাগে না। আমি 3 দিন পরে আমার বিয়ে। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি তোমাকে ভালোবাসি। La la
হৃদয়